আসসালামু আলাইকুম ভাই, আপনার পরিচয়টা একটু যদি। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রভাষক আহমদুল্লাহ বীজ ভান্ডার, কাশীনাথপুর, পাবনা থেকে আসছি। ভাই, আপনার হাতে অনেক বড় বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। পেঁয়াজটা আসলে আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। খুব মাংসল, একটু চাকতি আকৃতির এবং খুব টাইট মনে হচ্ছে। একটা বিষয় যেটা দেখা যাচ্ছে, পেঁয়াজটা ওই অন্যান্য ইন্ডিয়ান জাতের মতো বেশি লাল না, আমাদের প্রায় একটু দেশি টাইপের। বাজারেও চলবে ভালো আশা করা যায়। আমি এখানে যা দেখতে পাচ্ছি, গাছটাও খুব বেশি বড় মনে হচ্ছে না, গাছটা একটু শর্ট টাইপের মনে হচ্ছে। আর পেঁয়াজের সাইজটাও ভালো আছে, এক কষি দুই কষির সংখ্যা খুব কম মনে হচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে আশা করা যায় ইনশাল্লাহ মার্কেটে ভালো পারফর্ম করবে। আর কৃষক ভাইদের উদ্দেশ্য যদি কিছু বলতেন এই জাত সম্পর্কে। কৃষকরা আশা করি অবশ্যই ভালো হবে, কারণ দিন যাচ্ছে প্রযুক্তিতে একটু উন্নত যুগ। সবাই চায় মানে ভালো কিছু, কারণ বাংলাদেশের জনসংখ্যা যে হারে বাড়তেছে, সে হারে যদি মানে খাবারের যোগানও বেশি দরকার। আমরা যদি আগের মতোই দেশি জাত বা দেশি নিয়ে পড়ে থাকি, সেক্ষেত্রে বাংলাদেশের খাবার যোগান দেওয়া কষ্ট হবে। সেই হিসেবে আমাদের অবশ্যই নতুনত্বের দিকে আগাতে হবে। সেই হিসেবে আপনাদের এই যাত্রা আমার কাছে ভালো লাগতেছে। আশা করা যায় বাংলাদেশের পেঁয়াজের ঘাটতি পূরণ করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আসসালামু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমার বাসা পাবনা জেলা সুজানগর থানা বিলখেতুবরা গ্রামে। ভাই, আপনার হাতে যে পেঁয়াজটি রয়েছে, এটা আমাদের খান বিক্রম পেঁয়াজ, এই সম্পর্কে যদি একটু বলতেন। না, মাশাআল্লাহ, দেখি খুব ভালো লাগলো। এটা কৃষকের হাতে দিলে পরে কৃষক খুশি হবে, ভালো ফলন হবে। আশা করছি এটা আমরা বিক্রি করতে পারবো। এটা আমরা বীজ বিক্রেতা। কালার এবং গুণগত মান আপনি হাত দিয়ে একটু দেখার চেষ্টা করেন। হ্যাঁ, কালারটা অনেক ভালো, কি পরিমাণে টাইট, কালারটা অনেক ভালো লাগছে, শেপটা অনেক সুন্দর। বাজারের চাহিদা কিরকম হবে আশাবাদী? বাজার চাহিদা ভালো হবে, খুব সুন্দর হবে। কৃষকের উদ্দেশ্যে কিছু যদি একটু বলবেন। কৃষক সবাই কিছু হলেও করবেন, আশা করি ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার পরিচয়টি যদি একটু দিতেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বনখোলা বাজার। বনখোলা বাজারে আমার বীজ এবং বীজের দোকান আছে। মাশাআল্লাহ, আপনার হাতে যে পেঁয়াজটি দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। পেঁয়াজটা দেখতে খুব আকর্ষণীয়। পেঁয়াজটা এমনি টাইট আছে, ঘরে মাচায় সংরক্ষণ করা ভালো। কালারটা কেমন? কালারটাও সুন্দর। পেঁয়াজটা বাজারটা অন্য সব পেঁয়াজের আচ্ছা, চাইতে অন্যান্য ভালো। পেঁয়াজের চাইতে কি আপনি হাত দিয়ে একটু দেখেন আসলে পেঁয়াজটার টাইট কিনা, বা পেঁয়াজটা অন্য পেঁয়াজের চাইতে টাইট আছে, দেখতেও অনেক সুন্দর। অনেক সুন্দর এবং অন্য পেঁয়াজের চাইতে আকারেও বড়। আপনি আশাবাদী এটা অন্যান্য পেঁয়াজের চাইতে ফলন বেশি হবে এবং বাজার দর 100-150 টাকা বেশি বিক্রি করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এটা পেঁয়াজ, বড় পেঁয়াজের চাহিদা বেশি, এটা বাজার দর অন্য পেঁয়াজের চাইতে বেশি যাবে। আসসালামু আলাইকুম। ভাই, বাবু ভাই, আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আপনার হাতে যে জাতটি রয়েছে, সেটা হলো আমাদের খান সিডার এগ্রো লিমিটেডের খান বিক্রম। এটা আমাদের নতুন আকর্ষণ। এই জাত সম্পর্কে আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে আপনার হাতে যে পেঁয়াজটি, এটা দেখতে কেমন, বা আপনার কাছে এটার কোয়ালিটি বা প্রোডাক্ট সম্পর্কে আপনি কি বলেন? সুন্দর, আপনার 100 থেকে 120 ফলন হবে। সুন্দর টাইট, পিসটা খুব টাইট হবে। কৃষকের জন্য আপনার পেঁয়াজ কি হাত দিয়ে দেখেছেন? এটা অনেকটা শক্ত এবং টাইট পেঁয়াজ, এবং আপনার মনে হয় এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। এবং এর যে সুন্দর কালার রয়েছে, যে গুণগত মান রয়েছে, বা পেঁয়াজ দেখতে মনে হচ্ছে চাকতি চাকতি পেঁয়াজ। তো সব মিলিয়ে এই পেঁয়াজের বাজার চাহিদা বা বাজার দর আপনি কেমন পেতে পারেন? বাজারটা আপনি হয়তো যে কোনো পেঁয়াজে 100 টাকা মূল্যমান বেশি লাগবে, বাজারে বেশি যাবে বলে আশাবাদী করছেন।